ফ্রেন্ডস, আজকে বড়দের নয়, আজকে আমরা একটু ছোট বাচ্চাদের জন্য হোমমেড সেরেল্যাক করে দেখাবো। এটা 6 to 12 মান্থসদের আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন বাইরের প্যাকেট জাতীয় খাবারের থেকে। ঘরের তৈরি হোমমেড সেরেল্যাক, তার জন্য চাল, গোবিন্দভোগ চাল আমি এখানে ইউজ করেছি। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। মসুর ডাল আর মুগ ডাল দুটো ব্যালেন্স করে সমান সমান, ধরুন 3 চামচ যদি আপনি গোবিন্দভোগ চাল দেন, তাহলে 2 চামচ মুসুরির ডাল আর 2 চামচ মুগ ডাল দেবেন। আর বেশ খানিকটা মাখানা অ্যাড করবেন, 10-11টা কাজু বাদাম আর 10 থেকে 11টা আলমন্ডস। এই মোট আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে। ফার্স্টে আমরা একটা কড়াই নেব, গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, তাতে বেশ খানিকটা ঘি অ্যাড করব। তারপর সমস্ত মাখানাগুলোকে আমরা ড্রাই রোস্ট করব। এইভাবে এটা একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। দেখবেন মাখানাগুলো এরকম করলে একদম ভেঙে যাচ্ছে, তার মানে ভাববেন এটা ভাজা হয়ে গেছে। মাখানাগুলোকে নামিয়ে নিতে হবে। এরপর আবার কড়াইতে কাজু বাদাম আর আলমন্ডস যেটা ছিল সেটা আমরা দিয়ে দেব। এটাকেও আমরা একদম গ্যাস সিমে করে এটাকে আস্তে আস্তে করে ড্রাই রোস্ট করতে হবে। এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হয়ে গেছে। পর আমরা চাল আর ডালটা দিয়ে দেবো। এটাও একদম সিমে করে আমরা গ্যাসটিকে অল্প আঁচে ড্রাই রোস্ট করব। খুবই হেলদি, বাইরের প্যাকেটের সেরেল্যাকের থেকে এই বাড়িতে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। বাচ্চাদের বাইরের প্যাকেটগুলোতে সুগার অ্যাড করা থাকে, এটাতে আপনারা সেফলি বাচ্চাদের খাওয়াতে পারেন। এইভাবে চালটা করে নিতে হবে। আর দেখবেন একটা ছোট্ট পটপট পটপট করে একটা আওয়াজ হচ্ছে, তার মানে আপনার চাল আর ডাল ভাজাটা একদম রেডি। এটা ঠান্ডা হলে একটা মিক্সিং জারে সমস্ত কিছু দিয়ে দেবেন, একটা ফাইন গ্রাইন্ড করে নিতে হবে। আমাদের হোমমেড সেরেল্যাক আমাদের একদম রেডি। আপনারা এটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন 1 উইক কিংবা 10 ডেজের জন্য। বেশি দিনে স্টোর না করাই ভালো। আর এটা আপনারা বানানা পিউরি আর অ্যাপেল পিউরি দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো কেমন লাগলো এই রেসিপিটা জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।